আরে বেটা টাস খেলা যে কি মজা, ওইটা যদি তুই আমার না শিখাইতি তাহলে বারা আমি বুঝতামই না। আরে বেটা একটা করে সিগারেট আর বসে বসে টাস খেলা খুব ভালো লাগতাছে। কিন্তু খারাপ বেটা, কালকে থেকে মনে হয় সমস্যা হয়ে যাবে না। কে আবার কি হইছে? আরে বেটা তুই জানোস না, কালকে থেকে তো বেটা রোজা। তাইলে উপায়? খারা উপায় তো একটা আছে। আরে বেটা রোজা রেখে ভুলে কিছু খাই ফেললে বলে রোজা ভাঙে না, আমার নানি কইছিল। আরে বেটা তুই কি কইতে চাচ্ছিস আমার বুঝে ক। আরে বেটা হন, আমরা রোজা রাখবো কিন্তু পলায় পলায় খামো। আর যদি কয় তুই খাস কে, কমু কি ভাই বলে খেয়ে লেছি। বুদ্ধিটা কেমন? আরে বেটা তুই তো একটা ফাটাফাটি বুদ্ধি দিছস। তাইলে আয় চল কালকে দেখা করি। আয়, এইটা আসার খেলমু না, কালকে থেকে রোজা রাখমু আর পলায় পলায় খামু। যা তুই বাড়ি যা। রোজা তো রাখছি কিন্তু খিদা লাগিয়ে গেছে। আরে বন্ধু কি খবর? আর এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আরে বন্ধু কি খবর, তো রোজা রাখছস নি? কি রে কি খবর? ভালো না রে বন্ধু, তোর কি খবর, রোজা রাখছস নি? রোজা তো রাখছি কিন্তু তুই তো জানোস আমি সিগারেট না খেলে টিকতে পারি না। আর আমার যা পেটের মধ্যে চাপ দিয়েছে, আমার তো এখনই খিদা লেগে গেছে। সেম অবস্থা রে। আরে বেটা খিদে তো আমারও লাগছে, আয় আগে দোকানের থেকে কিছু খাইয়েছি। খামু তো আমিও, কিন্তু আগে খামু পানি। সকালে কোনো কিচ্ছু খাই নাই, গলাটা ভিজে নি তবে তো। আয় আগে যাই। আয় চল আগে পানি খেয়েছি। খিদা তো আমারও লাগছে কিন্তু পানির না, সিগারেটের। বিড়ি খাওয়া যে কি মজা, ওইটা যদি তুই আমার না বুঝাইতি তাহলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যেত। রে আর রোজা পলায় পলায় খাইতে হয়, বেশি খাইতেও পারি না। কি রে আবির, তুই সিগারেট খাস? আরে না কাকা, আমরা তো সিগারেট খাই না। আমি তো ঠিকই দেখলাম তুই সিগারেট খাইতেছিস। আরে না কাকা, আমরা দুজন তো পুরো খাঁটি রোজাদার, পারলে আমাকে মুখ সঙ্গে দেন। যা, তুই তো সিগারেটে খাইতেছিস। আরে বেটা মুখ শুঙ্গাইলি কে, এখন তোমরা ঠিকই ধরা খাই যাবো। এখন কি করুম? এখন তো আমার মার কাছে কয়ে দেবে ভাই গানটা উপায় বাই কর ভাই। আমার মাথায় দারুণ একটা আইডিয়া আছে, আয় তুই আর আমি মিললে আরে মাইরে হেলাই। এখন এই কাজই করার কাম। এই তোরা আমার নামে কি কস? আয় ওরে মাইরা লাই, তাড়াতাড়ি বলা, মানুষ আয়, তাড়াতাড়ি আয়। এবারে তোরা কি করলি? এখান দিয়ে একটা মোবাইল, এখনই সিআইডি রে ফোন দিতে হবে। হ্যালো সিআইডি, তাড়াতাড়ি হয়, এখানে একটা খুন হয়েছে। না, এইভাবে তো আর হইতাছে না। আজকে কতদিন হয়ে গেল কোনো রকম ভাবে কোনো কেসই পাইলাম না। আর তোরাই ক, যদি কোনো কেস না পাই তাহলে আমি আর আমার বউ কি খামু? কে স্যার, আপনি খাবেন দুধ আর আপনার বউ খাবে কলা? আস্তাক ফিরুল্লাহ, এই রোজা রমজানের দিনে তুই কি কস? তাহলে বস আপনি কোনো ব্যবস্থা করেন। এখন আমারই ব্যবস্থা করতে হইব। আরে অভিজিৎ হনু, আর দুইটা ডিমা হবে স্কেলাই। তুমি নেবা ৭২ লাখ, আমি নিব ৭২ লাখ। স্যার এ কি কন আমার নামে? আসলে বস আপনার মতো অফিসে থাকলে কেস তো দূরের কথা, বাসও পাবো না। অভিজিৎ তুমি কি আমার অপমান করলা? না স্যার, প্রশংসা করলাম। হারান স্যার, ফোন আইছে। কি কেস পাইছি? স্যার আমরা কেস পাইছি। এটা তো খুশি সংবাদ। অত ফালাইস না, আর আপনার মতো এসিবি থাকলে কেস সমাধান করা সম্ভব না। স্যার অভিজিৎ তো ঠিক কথাই কইছে। দয়া তোমার কাজ শুধু দো।
মানে দরজা ভাঙ্গা। তুমি বেশি কথা কইও না। আর আগে আহ আমাদের কে সমাধান করতে যাইতে হইব। তাড়াতাড়ি আহো। এবার আমাকে জ্যাম নিয়েও কেসটা সমাধান করতে হইব। হ স্যার, নইলে আমরা খামু কি? স্যার আমার না প্রচুর চাপ দিছে, আমি একটু করি গেহি। খারাপ একটা আগে কেসটা সমাধান করে ছাড়েন স্যার, আমি আগে যে করি গেহি। এই আয় আমরা দুজনে যাই। অভিজিৎ, তুমি ওদিক খোঁজো আর আমি এদিক খুঁজতাছি। স্যার লাশ পাইছি। কি অভিজিৎ? কই কই লাশ? ওই দেখেন, ওই যে লাশ। তাড়াতাড়ি চলো। অভিজিৎ, দেখো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাকি খুনির? তাড়াতাড়ি চেক দাও। স্যার ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া গেছে। কোথায় অভিজিৎ? হাড্ডি স্যার মাংসতে। আর বস, এখানে না 2 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। দাঁড়ান বস, আমি দেখতাছি। স্যার আমি আমার নাক দিয়ে শুনগে দেখছি, এটা কোনো বেরোজগার মানুষই করছে। তোর তো নাক না, আমি তো দেখি তোর নাক কুত্তার নাক। স্যার এইটা আপনি আমারে কি কইলেন? আপনি আমারে কইতে কইলেন কে স্যার? আপনি জানেন আমি রোজা রাখছি। রোজা তো তুই রাখছর, কিন্তু আমি তো রাখি নেই। যেভাবে হোক এটা ওরে বুঝতে দেওয়া যাবে না। স্যার আপনি কি কিছু কইলেন? না, আগে আমাকে দেখতে হইব এই বেরোজাদার ডাকেডা। চলো। কারে আনছি সাথে করে? স্যার আমি তো রোজা রাখছি। স্যার যাবেন না? তোরে আমাকে এক্সপেরিমেন্ট করা শেষ আর ওই একাই যাবেন না? আর বেটা আয় আমার হাতে। ওই খুনিরে তাড়াতাড়ি ধরা লাগবে। হ স্যার। ওই দেখ কেটা জানি সিগারেট খাইতেছে। চল তাড়াতাড়ি। কিরে তুই এই রোজা রমজানের দিনে কি করস? দেখোস না বিড়ি আর মদ খাই। তুই খাবি নি? রাইটটাতে পকেট একটু পরে খাইতেছি। তার মানে স্যার আপনি রোজা রাখেন নাই? আরে বেটা না, আমি পুরা পিয়ন রোজাদার। আমি পুরা 30টার 35টা রোজা রাখি। আর তুই জানোস আমরা কেডা? আমরা হইলাম সিআইডি। সিআইডি? আমি কি করছি স্যার? তোর নামে একটা কেস আছে। তুই নাকি কুদ্দুসরে খুন করছস। খুন তো আমি করি নাই স্যার, খুন করছে আমার একটা বন্ধু। আর জেনে খুন করছে ওখানে একটা মোবাইল আছে, আর ওই ফোনে সব ডিটেল আছে। দয়া, তুমি এখনই অভিজিৎরে নিয়ে যাও। অভিজিৎ প্রস্তাব করতে যায় কোথায় আটকে রয়েছে, ওরা নিয়ে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসো। যাও ওকে স্যার, আমি যাইতাছি। তাড়াতাড়ি যাও। আর বেটা তাড়াতাড়ি সিগারেট দেখে খায় নেই, প্রচুর খিদা লাগছে। দয়া তুমি এখান দেখো যো, এদিক দিয়ে কোথাও মোবাইল আছে। যেইভাবে হোক মোবাইলটা আমাকে উদ্ধার করতেই হবে। আচ্ছা অভিজিৎ, আমি বিশ্রাইতাছি, তুমিও তাড়াতাড়ি বিশ্রাও। কোথায় পড়ছে মোবাইল? হালারা হালাইছে কোথায়? কি দয়া, তুমি কি পাইছো নি মোবাইল? দয়া এদিকে আসো, মোবাইল পাইছি। দয়া পাইছি। কো দেহি। দেখি দি মোবাইলে কি আছে। হালাই কামটা করলো কি? সিআইডি কখনো কেসের সমাধান করতে পারেও নাই আর পারবেও না। আই চল। আয় চল। बेटे ओ बेटे मौज कर दी मौज कर दी वाह बेटे वाह अरे वाह शेर तुम तो গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন।
আর ভিডিওটার কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আর গাইস এখন থেকে কিন্তু আমি রেগুলার হয়ে গেছি, তো সবাই এখন তাড়াতাড়ি ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর গাইস এই রোজার মধ্যে ভিডিও করে, তো সবাই একটু সাপোর্ট দেন তাড়াতাড়ি। তো সবাই আপনার ভাই ব্রাদারের কাছে শেয়ার করে দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা করবো নেক্সট ভিডিওতে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।